वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडली, आल्लाह रब्बुल आलमीনের प्रशंसा এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 15 জামাদাস শানি 1442 হিজরি মোতাবেক 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাতে মোবারক সময়ে আমরা ধারাবাহিক প্রশ্ন উত্তর করব। 20টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্মরণ করাতে চাইছি, তা হচ্ছে ফজরের সালাত। এই ফজরের সালাত মুসলিম এবং অমুসলিম, নিষ্ঠাবান মুসলিম আর কপট মুসলিম, এসবের মাঝে পার্থক্যকারী। মুসলিম জাতিকে বর্তমান সময়ে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তারা ফজরের সালাতে জাগতে পারে না, অথচ দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে সজাগ। ফজরের সালাতে কেন জাগতে পারে না? এর উত্তর সেসব মুসলিম ভাইদেরকে যারা আল্লাহ পরকালে বিশ্বাসের দাবিদার এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশাবাদী, আখিরাতে রব্বুল আলমিনের সামনে প্রথম যখন দাঁড়াবেন, মুসলিম বলে পরিচয় দেবেন, তখন প্রশ্ন হবে সালাত সম্পর্কে। সেখানে মুসলিম আর কাফেরকে পৃথক করা হবে। নিষ্ঠাবান মুখলেস মুসলিম আর কপট মুনাফিক মুসলিমের মাঝে পার্থক্য করা হবে সেখানে, এবং পৃথক করে দেওয়া হবে। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা সব পৃথক হয়ে যাও, ছাঁটাই হয়ে যাও। সিংহভাগ মুসলিম ফজরের সালাতে জাগেন না। ওদের কথা বললাম না যারা মোটেই সালাত পড়েন না, অথবা দিন ইসলামের বিধিবিধানে আকিদাই শরিয়াই সন্দিহান, তাদের কথা বললাম না। এরা হচ্ছে সাধারণ মুসলিম উম্মার সদস্য বা লোকেরা। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বিশেষ মুসলিম, খাস মুসলিম বলতে পারি, তারা ওই সব ভাগ্যবান যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন 5 ওয়াক্ত সালাত ফজর সহ জামাত সহকারে আদায় করার তৌফিক দিয়েছেন, যাদেরকে এই তৌফিক আল্লাহ দিয়েছেন যে যথাসময়ে ফজরের সালাত আদায় করতে পারছেন, পুরুষরা জামাত সহকারে আদায় করতে পারছেন, মহিলারা আপন আপন বাসায় থেকে নিজ স্থানে থেকে যথাসময়ে সালাত আদায় করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ আপনাদের নিয়ামত আরও বৃদ্ধি করবেন, ঈমান আমল দিন দুনিয়া সার্বিক কল্যাণ করবেন। কোরআন আল ফজর, আর ফজরের এই সালাত, ফজরের সালাতকে ফজরের কোরআন মানে ফজরের কিরাত, ফজরের তিলাওয়াত বলা হয়েছে কোরআন কারীমের ভাষায়। সূরাতুল ইসরাঈ, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের তেলাওয়াতে অসংখ্য মালায়েকা উপস্থিত হয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে রহমতের নির্দেশ নিয়ে। মালায়েকার অবতরণ, মালায়েকার উপস্থিতি রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা হচ্ছে আখাসুল খাওয়াস, যারা হচ্ছে বিশেষদের মধ্যে বিশিষ্ট, যাদেরকে আল্লাহ বিশেষভাবে তৌফিক দিয়েছেন, যারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান, তারা হচ্ছেন ওই সব মুসলিম ভাই বোনেরা যারা ফজরের সালাতের সাথে সাথে রাতের অন্ধকারে এশা আর ফজরের মাঝখানে যে কোনো সময় উঠে রব্বুল আলমিনের সামনে তাহাজ্জুদের সালাত পেশ করে।
যাদেরকে আল্লাহ কিয়ামুল লাইল তাহাজ্জুদের তৌফিক দান করেছেন, এরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। এখন আমি প্রত্যেক মুসলিম ভাই বোনকে জিজ্ঞেস করব যে আপনি এই 3 দলের কোন দলের লোক? যদি আপনি ফজর ও সালাত ত্যাগকারী হন, এখনও সময় সুযোগ আছে, আপনি নিজের আত্মপর্যালোচনা করেন, মুহাসাবা হিসাব নিকাশ করেন, জবাব দিতে হবে। তার আগে নিজের হিসাব একটু কষে নেন। আর যদি দ্বিতীয় শ্রেণীর মানুষ হন যে ফজর সালাত পড়তে পারছেন, তো আলহামদুলিল্লাহ পড়েন, তার সাথে সাথে আরও অগ্রগামী হওয়ার চেষ্টা করেন। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। আল্লাহর সাথে নির্জনে কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর যদি আলহামদুলিল্লাহ তৃতীয় শ্রেণীতে শামিল হতে পেরেছেন, যারা ফজরের সালাতের সাথে সাথে তাহাজ্জুদ গুজার, তাহলে তো বলতেই হবে না, ওরাই হচ্ছে সত্যিকার ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ওপর যেন প্রতিষ্ঠিত রাখেন। প্রথম প্রশ্ন করেছেন সালামের পরে, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি 2018 সালে কয়েক মাস মনে মনে আপনাকে গালি দিয়েছি। প্রশ্ন, আমি মালয়েশিয়াতে একটি চাইনিজ কোম্পানিতে কাজ করি। কাজের জন্য আমার বাইরে যেতে হয় তাদের গাড়িতে। গাড়ির ভিতরে তাদের দেবতার মূর্তি আছে। আমি কি ওই গাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত বা জিকির করতে পারবো? প্রথম বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মাফ করে দেন। যখন আপনি সংশোধন করে নিয়েছেন, ফিরে এসেছেন, সঠিক দিন বুঝতে পেরেছেন, কোরআন সুন্নাহর অনুসারী হতে পেরেছেন, তো গাফার আল্লাহু লাক, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। এবং আমার পক্ষ থেকে আমভাবে ওই সব ভাই বোনদেরকে মাফ করা আছে, যতই গালি দিক না, যতই শত্রুতা করুক না কেন, যদি তারা হেদায়েত হয়ে যায়, হেদায়েত হয়ে গেলে তাদেরকে মাফ, আর না হলে বাকিগুলির সাথে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ তাআলা। মালয়েশিয়ায় থাকেন, চাইনিজ কোম্পানিতে গাড়িতে যান, সেখানে গাড়ির ভিতরে দেবতার মূর্তি আছে। এখন ওই গাড়িতে, প্রথম কথা ওই গাড়িতে বসা, তারপরে দ্বিতীয় হচ্ছে সেই গাড়িতে কোরআন তেলাওয়াত বা জিকির করতে পারবেন কি না। গাড়িতে যদি বসতেই হয় তো প্রয়োজনে বসবেন, কিন্তু যদি আপনার নিজের গাড়ি থাকে, অথবা দেখছেন যে দুটো গাড়ি আছে, আপনার সামনে অপশন আছে, এক গাড়ি আছে যেখানে কোনো রকমের শিরক কুফরি হয় না, বা সেখানে দরগা দুর্গা সাজানো নেই, তাহলে সেই গাড়িতে চাপবেন। আর যদি দেখা যায় যে না, আপনার সামনে কোনো অপশন নাই, আপনার সামনে যে গাড়ি আছে সেই গাড়িতে চাপতেই হবে, কোম্পানির গাড়ি, আপনি পরাধীন চাকরি করছেন, আর সেই গাড়িতে মূর্তি সাজানো আছে অথবা মাজার সাজানো আছে, একই হোক মূর্তি মাজার, সেই গাড়িতে আপনি নিরুপায় হয়ে চড়লে আল্লাহ মাফ করবেন। তবে অন্তর থেকে পাপ এবং পাপীদের ক্ষেত্রে অবশ্যই ঘৃণা হইতে হবে, ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। সেই গাড়িতে তেলাওয়াত করাও জায়েজ, বরং তেলাওয়াত করবে যাতে করে শয়তান পালায়। শিরক করার কারণে বা শিরকের যেসব উপকরণ রয়েছে সেগুলি থাকার কারণে সেখানে শয়তানের আসর জমে, আর আপনার তেলাওয়াতে শয়তান পলায়ন করবে। জিকির আজকার করলে শয়তান পলায়ন করবে, সুতরাং তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে সহিহ মুসলিমের হাদিস স্মরণ করিয়ে দেব, হাদিস নম্বর 49। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় কোথাও দেখলে, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি তোমাদের মধ্যে অন্যায় কথা কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব হলে, সেটা নির্মূল করা সম্ভব হলে তা করবে। আপনি আপনার বাড়িতে যদি শিরক কুফরি দেখেন, যে কোনো অন্যায় পাপ দেখেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার অধীনে যারা আছে তারা করছে, অথবা আপনি একজন শাসক নেতা, অন্যায় দেশে দেখছেন আর গোটা দেশের ওপর আপনার নেতৃত্ব রয়েছে, অথবা আপনার ডিস্ট্রিক্টের উপর নেতৃত্ব রয়েছে, আপনি ডিস্ট্রিক্টের দায়িত্ব রয়েছেন, তাহলে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে হবে। পরের ঘরে বল প্রয়োগ করা হারাম। আপনার
ক্ষমতার বাইরে বল প্রয়োগ করা জায়েজ নয়। এটা হচ্ছে খারিজি চরমপন্থীদের আদর্শ। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ফাইনলাম ইয়াস্তাতে, যদি বল প্রয়োগ করার অধিকার না থাকে অথবা ক্ষমতা না থাকে, অধিকার আছে কিন্তু ক্ষমতা নেই। আপনার বাড়িতে আপনার অধিকার আছে আপনার স্ত্রী ছেলে মেয়েদের ওপর, কিন্তু স্ত্রী দুর্দান্ত, আপনি পেরে উঠছেন না। ছেলে মেয়েরা সাবালক হয়ে গেছে আর তাদের উপর আর আপনার ক্ষমতা চলছে না, আপনার গায়ে জোর নেই, কথাই জোর নেই। সবে লেসানি, তাহলে জবান দ্বারা আপনি বুঝাবেন, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবেন, অন্যায়কে অপরাধকে কমাবার চেষ্টা করবেন। ফাইনলাম ইয়াস্তাতে, সেটাও যদি সম্ভব না হয়, কথাও বলা যাচ্ছে না, আপনি এত খারাপ জায়গায় খারাপ পরিবেশে আছেন, সবে কলবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। অন্তরের ভালোবাসা, অন্তর থেকে একাকার হয়ে যাওয়া পাপীদের সাথে মোটেই জায়েজ নয় কোনো অবস্থায়। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকার থেকে বেতন পাই। করোনার জন্য 8-9 মাস যাবৎ স্কুল বন্ধ, কিন্তু বেতন সরকার আমাকে দিচ্ছে। এ বেতনের টাকা কি হালাল হবে? জি হ্যাঁ, অবশ্যই হালাল। কারণ আপনি ডিউটি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। যে কোনো সময় যদি বলে যে তুমি ফিল্ডে এসে, স্কুলে এসে ডিউটি করো, আপনি রেডি হয়ে আছেন। কিন্তু করোনার কারণে সরকার বলছে যে স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কাজকর্ম বন্ধ থাকবে। যতটা আপনাকে কাজ করতে বলছে ততটা করবেন আপনি। যদি কোনো কাজ না দেয়, আপনার সাথে চুক্তি রয়েছে, আকদ, কি চুক্তি রয়েছে যে আপনাকে মাসে এতটা স্যালারি বা বেতন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার প্রথম আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ, তোমরা তোমাদের চুক্তি সম্পূর্ণ করো, পুরা করো। যে চুক্তি হয়েছে, কে কাকে কত টাকা বেতন দেবে, কত ঘন্টা কাজ নেবে, কি কাজ নেবে, সেটা পূর্ণ করতে হবে দুই পক্ষকে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা নিজের শর্তের ওপর বহাল থাকবে। যে শর্ত সরকারের সাথে বা স্কুল কর্তৃপক্ষের সাথে অথবা বেসরকারি মাদ্রাসার যারা দায়িত্বশীল তাদের সাথে যে শর্ত হয়েছে, সেই শর্তের ওপর আপনিও অটল থাকবেন আর আপনার যারা চাকরিদাতা তারা অটল থাকবে। সুতরাং আপনার রুজি হালাল এবং আপনি ন্যায্য অধিকার নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই রুজির ক্ষেত্রে যে সচেতনতা, এতে যেন বরকত দান করেন এবং হালাল রুজি যেন দান করেন, হারাম থেকে বেঁচে থাকার আমাদের সকল মুসলিমকে তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি ফ্রান্সে থাকি, আমাদেরকে হিজরত করা ফরজ। ফ্রান্সে থাকেন, যেখানে প্রতিকূল অবস্থা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই জন্যই প্রশ্ন করেছেন। যদি আপনি মুসলিম দেশ থেকে গিয়ে থাকেন, তাহলে মুসলিম দেশ ছেড়ে গিয়ে কাফের দেশে থাকা কখনো জায়েজ নয় স্থায়ীভাবে। প্রয়োজন যদি থাকে তাহলে অস্থায়ী যেতে পারেন, চিকিৎসার জন্য, লেখাপড়া এমন সাবজেক্ট যেটা সেখানে পড়লে বেশি ভালো, অথবা দেশে ওই রকমের ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি। দাওয়াতের কাজে স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে যান, কিছুদিন থাকেন, চলে আসেন যারা দিনের দাওয়ার কাজ করছেন, এটাই হওয়া উচিত। আপনি মুসলিম দেশে থাকার সুযোগ পেলে কখনো অমুসলিম দেশে থাকবেন না দুনিয়ার সামান্য তুচ্ছ স্বার্থের জন্য, কারণ এটা আপনার আগামী প্রজন্মের চরম ক্ষতি করবে। আল্লাহ হেফাজত করুন মুসলিমদের। তবে যারা নিরুপায়, সেখানকার অধিবাসী, সেখানে ইসলাম গ্রহণ করেছি, অথবা জন্মসূত্রে মুসলিম সেখানে, অথবা দীর্ঘদিন ধরে সেখানে আছে, সেখান থেকে যাওয়ার আর অন্য কোনো রাস্তা নেই, হ্যাঁ থাকবে সেখানেই, কিন্তু কমপক্ষে সেখানে আপনার দ্বীনের মৌলিক বিষয়গুলি যাতে পালন করতে কোনো বাধা না থাকে। দ্বীনের মৌলিক বিষয় ব্যক্তি জীবনে হচ্ছে দ্বীনের ইলম হাসিল করা। দ্বীনি প্রতিষ্ঠান আছে, সেখানে দ্বীনের জ্ঞান আপনি অর্জন করতে পারছেন, আপনার ছেলে মেয়েদেরকেও দ্বীনের জ্ঞান দিতে পারছেন, ইলম হাসিল করা ফরজ। 2 নম্বর হচ্ছে যে সে অনুযায়ী আমল করে জুমা এবং জামাত কায়েম করতে পারছেন, 5 ওয়াক্ত সালাতের জামাত কায়েম করতে পারছেন, মসজিদ কায়েম করতে পারছেন, আর জুমা আদায় করতে পারছেন, এটা হইতে হবে। জি, আর তারপরে সেখানে হারাম কাবিরা থেকে বাঁচতে পারছেন, হারাম কমপক্ষে কাবিরা থেকে, কাবিরা গুনহা থেকে, ফিতনা থেকে,
বাঁচতে পারছেন, যদি এই শর্তগুলি থাকে তাহলে প্রয়োজনে সেখানে থাকা যেতে পারে। তারপরে বলবো যে মুসলিম দেশ থেকে গিয়ে কখনও সেখানে স্থায়ীভাবে বসবাস গ্রহণ করবেন না, নাহলে কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করেন কালু ফিমা কুনতুম, কী ব্যাপার কাফের দেশে কেন তোমরা এইভাবে থেকে গেছিলে? বলবেন যে কন্যা মুস্তাদাফিনা ফিল আরদ, আল্লাহ আমরা খুব অসহায় দুর্বল ছিলাম, সেখানে দিন ইসলাম পালন করতে ভালো করে পারিনি। আল্লাহ বলবে আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, আর কোথাও তোমাদের জায়গা ছিল না মুসলিম দেশে যেখানে হিজরত করতে? তাহলে মুসলিম দেশে হিজরতের জায়গা থাকতে হবে। যদি জায়গা না থাকে তখন নিরুপায়, আল্লাহ তাহলে তখন আর জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা থাকে, উত্তম বিকল্প, তাহলে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। আপনি আপনার অবস্থা ভালো বুঝতে পারছেন। আর বিশেষ করে ফ্রান্সে, যেটা কট্টর ইসলামের শত্রু দেশ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কট্টর শত্রুদের যেন সর্বনাশ করেন। 4 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন যে শেখ, হেঁটে হেঁটে জিকির এবং কোরআন তেলাওয়াত করা যাবে? জি, প্রয়োজনে হেঁটে হেঁটে জিকির করতে পারেন, দাঁড়িয়ে জিকির করতে পারেন, বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, কোরআন তেলাওয়াত চলতে চলতেও করতে পারেন, বসে শুয়ে সব অবস্থায় করতে পারেন। দলিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 190, 191। আল্লাহ ইরশাদ করেছেন সেখানে, শেষ রুকুর প্রথম আয়াত আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। 191 নম্বরে জ্ঞানীদের, যে উলিল আলবাব, আল্লাহ বলেন জ্ঞানীদের জন্য এই পৃথিবীর যে সৃষ্টি রয়েছে, আকাশ জমিন ইত্যাদি, আর রাতের দিনের আবর্তন বিবর্তন, এগুলোতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। উলিল আলবাব, জ্ঞানীদের জন্য। 191 আল্লাহ বলছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী ওরা, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করে। সেই জিকির ফরজ জিকির আজকার হোক, যেমন সলাত, অথবা কোরআন তেলাওয়াতের জিকির হোক, অথবা সুন্নত মুস্তাহাব বা নফল জিকির আজকার হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইত্যাদি ইত্যাদি যতগুলি আল্লাহর জিকির আজকার বা আল্লাহর দিনের কথা আলোচনা করা হোক, বক্তব্য করা হোক, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে শুয়ে ইসলামের আলোচনা করেন প্রয়োজনে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যেগুলিতে আল্লাহর স্মরণ রয়েছে, আল্লাহর জিকির আজকার রয়েছে। জিকিরের অর্থ এইরকম ব্যাপক, যেদিকে ইঙ্গিত করলাম। জি, কিয়ামান, দাঁড়িয়ে, যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করছে, কোরআন তেলাওয়াত করছে, প্রয়োজনে দিনের কথা আলোচনা করছে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর গুণগান করছে। ওয়া কুউদান, বসে বসে বসে, ওয়ালা জুনুবি, এমনকি শুয়ে শুয়ে, তাহলে সর্ব অবস্থায় আল্লাহর জিকির আজকার করা যাবে, কোরআনের তেলাওয়াত করা যাবে, দিনের কথা আলোচনা করা যাবে, আল্লাহর গুণগান পেশ করা যাবে। এইরকমই সালাত আদায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে পারেন তো দাঁড়িয়েই আদায় করতে হয়, ফরজ। আর সুন্নত নফলের ক্ষেত্রে ফরজ ছাড়া দাঁড়িয়ে পারবেন, তারপর বসে জায়েজ, কিন্তু অর্ধেক নেকি পাবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। দাঁড়িয়ে যদি সালাত আদায় না করতে পারেন ফরজ সালাত, তাহলে ফাজালিসান, বসে, আর বসেও যদি না পারেন তো শুয়ে শুয়ে। সেই দিকে ওই আয়াত ইঙ্গিত রয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে, ও কুউদান, বসে, ও আলা জুনুবি, শুয়ে। যদি কেউ দাঁড়িয়ে বসে সালাত আদায় করতে পারছে না, শুয়ে শুয়ে সালাত আদায় করবে কিবলামুখী হয়ে। 5 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন শেখ আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবং আমার স্ত্রী আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কিন্তু কষ্টের বিষয় হলো আমার মা বাবা ইসলামের বিধানগুলো পালনে খুবই উদাসীন, হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের হিদায়াত দান করুন। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। বাবা বছরে 2-1 বার জুমার সালাত পড়ে আর ঈদের সালাত পড়ে, আর মা শুধু রমজানে 1-2 দিন সালাত আদায় করে। আমি তাদের অনেক বুঝিয়েছি এবং বুঝাচ্ছি। আমি আমার বাবার সাথে আমাদের একটা ছোট খাবার হোটেল চালাই, সেই হোটেলে ব্যাংক থেকে অনেক ঋণ নেওয়া আছে। আমি তাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনি, বরং আমাকে ঋণের সময় বাধ্য হয়ে সই দিতে হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সুমতি দান করুক, আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন। এখন তাদের সাথে আমার এক পরিবারে থাকার বিধান কি, দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন ছেলে বিবাহিত হওয়ার পরে বাবা মায়ের সাথে একই অন্নে থাকতে হবে, একই পরিবারে থাকতে হবে, এটা কোনো শরীয়তের বিধান নয়। এটা আমি অনেকবারই বলেছি। এটা হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতা বা ভারতীয়, এটা হচ্ছে পারিবারিক কাঠামো, যে একই অন্নে থাকতে হবে, একসাথে খাওয়া দাওয়া করতে হবে, আর একই সাথে এমনকি একাকার হয়ে পাঁচ ভাইয়ের বউ এক অপরের বউকে দেখছে, কোনো পর্দা নেই, পর্দার 12টা বাজিয়ে দিচ্ছে। আর কত যে হারাম বাড়িতে হচ্ছে, আর কত যে পাপে জড়িয়ে যাচ্ছে এই পারিবারিক অবৈধ মানে জীবনযাপন, চাচাতো ভাই চাচাতো বোনের সাথে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো তো কোনো কিছুই মনে করে, যার ফলে ঘরে অজান্তে বা জানতে যে কত যে কুকাজ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তো এই সিস্টেমটা কোনো ইসলামী সিস্টেম না। আরব দেশে যারা এসেছেন বা কাছাকাছি থেকেছেন বা তাদের সংস্কৃতি সম্পর্কে জেনেছেন, বিবাহের সাথে সাথে তাদের পর্দার ব্যবস্থা করা হয়। যদি সাথে রাখা হয় কাছাকাছি, হয়তো খাওয়া দাওয়ার সাথে সাথে করছে, কিন্তু আলাদা ফ্ল্যাট রয়েছে, ওয়াইফ নিয়ে আলাদাই রয়েছে, পুরো সম্পন্ন রয়েছে, খাওয়া দাওয়ার সময় আসলো আবার চলে গেল। এইভাবে কখনো দেবরদের সামনে, ভাসুরদের সামনে বউরা আসবে অথবা দুলাভাইয়ের সামনে আসবে, এইরকমটা সৌদি আরবে বা আরব দেশে সাধারণত যারা ইসলাম বুঝে তাদের মধ্যে মোটেই নেই, কারণ এরা ইসলামটা বুঝে। যারা বেদিন তাদের কথা বাদ দেন। তো এই যে একসাথে থাকার কথাটা জিজ্ঞেস করেছেন, যে এইরকম পাপী বাপ মা, আর তারা পাপ করতে বাধ্যও করছে, অনেক ক্ষেত্রে তাদের সাথে থাকলে পাপে জড়িয়ে যাচ্ছেন, এক পরিবারে থাকার বিধান কি? কোনো বিধান নেই এর, কোনো শরীয়তে না ওয়াজিব ফরজ বাপ মায়ের সাথে একই অন্নে থাকা, বিশেষ করে এইরকম চরিত্রের বাপ মা, গুনাহগার বাপ মা, যাদের সাথে থাকলে অনিষ্টের আশঙ্কা রয়েছে, নিজে গুনাহ থেকে বাঁচতে পারবেন, নিজের স্ত্রী গুনাহ থেকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ, আপনার মায়ের দেখা দেখি আপনার স্ত্রীও বেনামাজি বেদিন হয়ে যাবে, আপনার বাপের দেখা দেখি তোমার বাপ মা নামাজ পড়ে না আর আমাকে বলছো তুমি, আপনার স্ত্রী খারাপ হয়ে যেতে পারে, আপনার ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে। সুতরাং সেখান থেকে সরে যাওয়াটাই হচ্ছে শরীয়ত। এই রকম চরিত্রের বাপ মায়ের সাথে থাকা তো ফরজ অজেব তো নয়, সুন্নাত মুস্তাহাবও নয়, বরং জায়েজও নয়। জি, যেদের সাথে থাকবেন আর নিজের স্ত্রী ছেলেমেয়ের ক্ষতি করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ সূরা তাহরিম বলেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিক, তোমাদের স্ত্রী এবং ছেলে মেয়েদের, পরিবার পরিজন। আপনাকে জবাব দিতে আপনার স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কে, বাপ মা সম্পর্কে জবাব দেওয়া লাগবে না আপনার, শুধু তাদেরকে মৌখিক ভালো উপদেশ দিতে পারলেই হবে সদ্ব্যবহারের সাথে। আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন। আপনি নিজেকে সুরক্ষিত করে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে সুরক্ষিত রেখে আপনার বাপ মাকে হেদায়েতের চেষ্টা করবেন, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে আপনি তাদেরকে হেদায়েতের চেষ্টা করবেন, একাকার হয়ে নয়। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আসরের তাফসিরে জানতে পারলাম সত্যের উপদেশ দিতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক। এখন মসজিদে যে সব বিদাত চলছে তা কিভাবে মানুষকে বুঝাবো? বলতে গেলে রেগে যায় এবং আশঙ্কা আছে, এখন কিভাবে সতর্ক করব? এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন উত্তর দিতে গিয়ে যে বললাম, সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, কোনো অন্যায় কাজ যদি দেখেন তাহলে বল প্রয়োগ করে বাধা দেবেন। আপনার কি সেখানে ক্ষমতা চলছে? আপনি কি সমাজপতি? সেই গ্রামের আপনি কোনো দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবেন যদি বল প্রয়োগের ক্ষমতা থাকে। আর যদি আপনি একজন সদস্য মুসল্লি মাত্র গ্রামের মসজিদে, তাহলে ফাবেলে সানি, কথার দ্বারা তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন, যদি কথা বলার ক্ষমতা থাকে, দিন সম্পর্কে কিছু জ্ঞান থাকে। দিন সম্পর্কে অধিকাংশ লোকদের তেমন জ্ঞান নেই যে অন্যকে বুঝিয়ে দেবেন আপনি, বরং ঝগড়া বিবাদ হবে। তাহলে ভালো ভালো আলেমদের, ভালো ভালো শেখদের, যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের লিখনী অথবা বক্তব্য ওই মসজিদের যারা মুসল্লি তাদেরকে যে কোনো পন্থায় শোনাবার চেষ্টা করবেন, তাদের সাথে পার্সোনাল যোগাযোগ করে, তাদের যে যোগাযোগ নাম্বারগুলি রয়েছে সেগুলি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে করবেন। আর না হলে যেভাবে সম্ভব দিনের হকের দাওয়াত তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করবেন। রেগে যাওয়ার আশঙ্কা আছে, কে রাখবে না? জি, হক কথা বলে রাখবে। যদি আপনি বলেন যে আমি কাউকে রাগাবো না, তাহলে আপনি পথভ্রষ্ট। কেউ যদি বলে আমি সবাইকে রাজি রাখবো, তাহলে পথভ্রষ্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জি সন্তুষ্ট ছিল না মক্কার কাফিরেরা, মদিনা মুনাফিকরা? তাহলে আর কি সন্তুষ্ট করতে পারে মানুষকে? আগে আল্লাহকে সন্তুষ্ট রেখে কতজন মানুষ সন্তুষ্ট হচ্ছে সেটা দেখতে হবে। আর মানুষকে সন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা কখনো হবে না, কখনো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা আজরকে সন্তুষ্ট করতে পারেননি। সুতরাং কখনো ভাববেন না যে মানুষকে সন্তুষ্ট করব, আল্লাহকে সন্তুষ্ট করবে, এটাই আপনার মুখ্য উদ্দেশ্য যেন থাকে। আশঙ্কা যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, হ্যাঁ, মার খাওয়ার আশঙ্কা থাকে, অসুবিধা নেই, একটু ঝুঁকি নেন। কিন্তু প্রাণনাশের যদি আশঙ্কা থাকে, হ্যাঁ, তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবেন। তার আগে বলবো যে সেই মসজিদ ছেড়ে দিয়ে যদি অন্য কোনো মসজিদে, যেখানে আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করতে পারেন, সম্ভব আশেপাশে একটু দূরে হইলে আছে, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। অথবা সেই গ্রাম থেকে, বিদাতি গ্রাম থেকে হিজরত করবেন যদি আপনার পক্ষে আর্থিকভাবে সম্ভব হয়। আর সম্ভব, চেষ্টা করলে সব কিছু সম্ভব, আল্লাহ যেন আপনার জন্য সহজ করেন। এইরকম যেসব ভুক্তভোগী ভাইরা রয়েছেন, আল্লাহ তাদের সকলে যেন সহজ করে দেন। 7 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সূরা কাহফের একটি আয়াতে আছে, আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন তুমি বললে না মাশা আল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া কোনো শক্তি নেই। এখন আমিও এর থেকে আমার একটি ফার্মে গিয়ে এটা আমল করি, এটা আমল করা যাবে কি? আমল করতে পারেন। সূরা কাহফের আয়াত 39 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সে বাগানওয়ালার সম্পর্কে, যে বাগানওয়ালা ইমানদার ছিল না, যার ফলে সে নিজের বাগান দেখে চমৎকৃত হয়েছিল, অহংকারী হয়ে গিয়েছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। আল্লাহ বলছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাত কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন তোমার হতভাগা, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে, কেন বলনি মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ না চাইলে আমার পক্ষে সম্ভব ছিল না, আমার বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান গরিমা দিয়ে সম্ভব ছিল না, আমার কৌশল দিয়ে সম্ভব ছিল না, আমার প্রচেষ্টায় সম্ভব ছিল না। মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই পেয়েছি। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের নিজের কোনো ক্ষমতা নেই। যা আছে আমাদের কাছে ক্ষমতা, তাও আল্লাহ প্রদত্ত। সুতরাং এর মাধ্যমে নিজের অসহায়তা, নিজের দুর্বলতা প্রকাশ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর সব কিছু ন্যস্ত করলেন। এতে আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ আপনার রুজিতে, আপনার বাগানে, আপনার ফার্মে বরকত দেবেন। এটা করা উচিত। বদনজর থেকে বেঁচে, অনেক সময় নিজের বদনজর লেগে যায়, নিজেকেই, নিজের বাগানকে, নিজের ছেলে মেয়েকে। সুতরাং মাশা আল্লাহ, কোনো খুশির খবর, কোনো ভালো কিছু দেখলে বা শুনলে মাশা আল্লাহ কমপক্ষে বা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, কোনো অসুবিধা নেই, ভালো কথা। 8 নম্বর প্রশ্ন, শেখ আমি বাংলাদেশ থেকে একটা বিষয়ে জানার প্রয়োজন। প্রশ্নটা হলো, মৃত ব্যক্তির রেখে যাওয়া কাপড়, তার সাথে থাকা কাপড় কি করব? হ্যাঁ, মৃত ব্যক্তি যে মারা গেছে তার অনেক কাপড় চোপড়, আজকাল তো কাপড়ের অভাব নেই মাশা আল্লাহ, তো অনেক কাপড় নতুন ভালো অবস্থায় আছে। সেই কাপড়গুলো কি করব? আমাদের দেশের মানুষরা মনে করে যেগুলো সব ফকির মিসকিনকে দান করে দিতে হবে। এটা কোনো শরীয়তের বিষয় নয়। সেই কাপড়গুলো যদি মনে করে যে বাড়িতে যারা আছে, ছেলেরা আছে, তারা ব্যবহার করবে, মেয়েরা মায়ের কাপড় ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। মেয়েদের কাপড় মেয়েরা ব্যবহার করবে, ছেলেদের কাপড় ছেলেরা ব্যবহার করবে, কোনো অসুবিধার বিষয় নেই। তাতে কোনো রকমের আপত্তি নেই। কোনো রকমের যেন ইমানি দুর্বলতার ওয়াসওয়াসা না আসে যে মরে যাওয়া মানুষের কাপড় ব্যবহার করব, জানি না কি থেকে কি হয়। এগুলি হচ্ছে অলৌকিক লক্ষণ, যেটা শিরক। আত্ময়ারাত শিরকুন, অলৌকিক লক্ষণ নেওয়া হচ্ছে শিরক। এটা করলে কোনো অসুবিধা নেই। এতে আপনি এটা মনে করবেন না যে না এটা অরুচিকর, অথবা এটাতে কোনো রকমের আশঙ্কা আছে না, অথবা এতে ভালো কাজ করলাম না, না, জায়েজ আছে। যদি মনে করেন যে না, তার চাইতে ভালো আমি এই কাপড়গুলি গরিব মিসকিনকে দান করে দিয়ে মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছাবো, নেকি পৌঁছাবো, তাহলে ভালো কথা, সেটা করতে পারেন। এই নিয়তে আপনি গরিব মিসকিনকে দিতে পারেন। কিন্তু এটা মনে করা যে মৃত ব্যক্তির সমস্ত কাপড় চোপড় গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, ব্যবহার করা যাবে না, অথবা ব্যবহার করলে কোনো রকমের আশঙ্কা আছে ক্ষতির, এটা একটি বিদআত, কুসংস্কার অথবা শিরক। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। 9 নম্বর প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো, আমি যদি কোনো জিনিস অথবা টাকা পয়সা কুড়িয়ে পাই, তাহলে কি আমি সেইগুলোকে কোনো ফকির মিসকিনকে দান করে দেব, নাকি মসজিদে দান করে দেব? এই ক্ষেত্রে আমার করণীয় কি, একটু জানিয়ে বাধিত করবেন। জি, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিক নির্দেশনা, কুড়িয়ে পাওয়া বস্তু
সেটা যদি এমন হয় যে সামান্য কিছু অথবা খাবার দাবার যেটা পচে সরে যাবে, তাহলে সেটা খেয়ে ফেলেন, নষ্ট হয়ে যাবে, ব্যবহার করে ফেলেন। আর তারপরে যদি তার মালিক চলে আসে তো তাকে দিয়ে দেন, তার মূল্য দিয়ে দেন যে এটা আমি পেয়েছিলাম আর এটা খেয়ে ফেলেছি, এখন আপনি পয়সাটা নিয়ে নিতে পারে, যদি নিয়ে নেই তো নিয়ে নিবে, আর যদি না নেই তো কোনো অসুবিধা নেই। কিন্তু মূল্যবান জিনিস, হ্যাঁ, যেটার মোটামুটি মূল্য আছে কিছু, যেটা মানুষ হারিয়ে গেলে তলাশ করে বেড়াবে, ধরেন 10-20 টাকা হারিয়ে গেলে তলাশ করে বেড়াবে না, কিন্তু যদি শত শত টাকা কারো থাকে, অথবা স্বর্ণ থাকে, চাঁদি থাকে, মূল্যবান কিছু থাকে, মোবাইল থাকে, তো অবশ্যই তলাশ করে বেড়াবে। তো এইরকম বিষয়গুলি আর ওগুলো খারাপও হবে না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী 2372 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1722 নম্বর 1722 নম্বর হাদিস, তাতে বলেছেন, যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকতামানি হারিয়ে যাওয়া, পড়ে থাকা বস্তু সম্পর্কে কি করব, বলছে আরবে ফাসানা, 1 বছর ঘোষণা করা, 1 বছর এলাকায় যেখানে পেয়েছো সে এলাকায় ঘোষণা করো, যদি আসলো তাহলে দিয়ে দাও তাকে, আর যদি না আসে তো বলছেন ফাশানুকা বিহা, তোমার মর্জি, এখন তুমি সেটা দান করে দাও, তুমি সেটা নিজে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। 10 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তাহলে রুকু পেলে রাকাত কিভাবে হয়, হাদিস থেকে রেফারেন্স দিয়ে জানাবেন। জি, একদিকে যেমন হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সলাত নেই যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, পাঠ করে না, তার সলাত হয় না সলাতে। তাহলে সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকুন, ইমামের জন্য, একাকীর জন্য আর মুক্তাদির জন্য। এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। কিন্তু অপর দিকে রুকু পেলে রাকাত হয়ে যায় অধিকাংশ আইম্মা কেরামদের নিকট, এতেও ইখতিলাফ রয়েছে। ইমাম শাফি, ইমাম বুখারী শুধু বলছেন যে রুকু পেলে রাকাত হবে না, বাকি অধিকাংশ আইম্মা কেরাম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আলবানী আর এইরকমই শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, রুকু পেলে রাকাত হয়ে যাবে, অধিকাংশ আইম্মা কেরামগণ বলছেন। যদিও তারা বলছেন সূরা ফাতিহা রুকুন, কিন্তু রুকু পেলে রাকাত হয়ে যাবে। তো তাদের দলিল কি? দলিল সহিহ বুখারী 783 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি একদিন মসজিদে আসলেন, দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করছেন আর রুকুতে চলে গেছেন, ওয়ান্নাসু ফি রুকুতে দৌড় দিয়ে আসছেন রুকুটা ধরার জন্য, দৌড় দিয়ে আসতে কাতারে মিলার আগেই তিনি রুকু করে ফেলেন, আল্লাহু আকবার, আসতে হাঁটছেন একটু জোরে আর রুকু করছেন মসজিদে ঢুকে, রুকু করতে করতে এসে সামনে কাতারে লেগে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন সালাম ফেরার পরে, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করে দিক, তোমার যে আগ্রহ যে রাকাতটা ধরে নি আর এই জামাতে রাকাতটা না ছুটে যায়, এই তোমার আগ্রহকে আল্লাহ আরও বাড়িয়ে দিন। ওয়ালা তাউদ, কিন্তু এমনটা আর করিও না, এমনটা আর করিও না মানে যে আগে থেকেই রুকু করা শুরু করলে কাতারে লাগার আগে এমন কাজ করিও না। এ কথা বললেন না যে তোমার এই রকম রুকু করে লাভ কি, কারণ তোমার তো সূরা ফাতিহা ছুটে গেছে, তো রুকু পেয়ে লাভটা কি। যদি রুকু পেলে রাকাত না গণ্য হতো তাহলে সোজা সহজ ভাষায় বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তুমি এইরকম রুকুতে লেগে তো কোনো লাভ নাই, তুমি কি জন্য দৌড় দিলে এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুই হাদিসে সমন্বয় করতে হবে, যেমন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না একদিকে যেমন সামনে রাখবেন, তেমন এটাও অস্বীকার করবেন না যে রুকু পেলে রাকাত হয়ে যায়। তাহলে দুই হাদিসের মাঝে তাতবিক বা তৌফিক বা সমন্বয় কম্বাইন করলেন আপনি, আর দুটোর উপর আমল করলেন আপনি। এই জন্য আহলে হাদিসদের অনেক ওলামায়ে কেরামগণ, তার মধ্যে শামসুল হক আজিমাবাদী রহমতুল্লাহ আলাইহি আবু দাউদের যে ভাষ্য লিখেছেন তিনি তাতে বলেছেন যে বাইরে থেকে যারা মাসবুক আসছে, প্রথম থেকে সালাতে যারা ছিল তো সূরা ফাতিহা পড়তে হয়, মুক্তাদি হইল, কিন্তু বাইরে থেকে যারা আসছে আর এসে দেখছে যে রুকুতে চলে গেছে ইমাম বা চলে যাচ্ছে, তখন আর সূরা ফাতিহা তার জন্য ফরজ থাকে না, মুদরেকে রাকাত, রুকু পেলে রাকাত হয়ে যায়। এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিকটা বুঝার তৌফিক দান করেন, আর ইখতিলাফি মাসাইলে আমাদের কট্টরপন্থী না হয়ে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে সেটাই আমাদের আমল করার তৌফিক দান করেন।
11 নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমার প্রশ্ন, সন্তানরা যা ভালো কাজ করবে তা কি মা বাবা পাবে কি না? শুধুমাত্র কি না শুধুমাত্র মা বাবার জন্য দোয়া করলে পাবে? জাযাকুমুল্লাহু খাইরান। এই ক্ষেত্রে বলবো যে সন্তানরা যে সমস্ত ভালো কাজ করবে মা বাবা এগুলোর এক ভাগ নেকি পাবে, না শুধু এই ছেলেমেয়েরা যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়ার ফলাফলটা পাবে? এর উত্তরে বলবো যে মা বাবা কি এই নেক কাজগুলি, ভালো কাজগুলি সন্তানকে শিখিয়ে গেছে? যদি ছেলেমেয়েদেরকে এই ভালো কাজের তরবিয়ত দিয়ে গিয়ে থাকে, যেমন 7 বছর থেকে 10 বছর থেকে 5 ওয়াক্ত সালাতের প্রতিপালন করেছে, তরবিয়ত দিয়েছে, তাদেরকে দিনের জ্ঞান দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, মা বাবার অবদানে তারা সিয়াম রোজা রাখতে শিখেছে, তাদেরকে সিয়াম পালন অভ্যস্ত করেছে, তাদেরকে দান খায়রাতে অভ্যস্ত করেছে, তাদেরকে আরও ভালো জনকল্যাণমূলক কাজে অভ্যস্ত করেছে। এক কথায় মা বাবা তাদের ইসলামী তরবিয়ত করেছে, ইসলামের বিধিবিধান তাদেরকে শিখিয়েছে, আমল করিয়েছে, তাদেরকে ভালো মুসলিম বানাবার চেষ্টা করেছে। যদি এই কাজটি করে থাকে তাহলে যতগুলি ভালো কাজ করবে ওই ছেলেমেয়েরা যতদিন, সেসব ভালো কাজের নেকি সওয়াব 1 ভাগ পূর্ণ মাত্রায় পিতামাতা পেতে থাকবে। কারণ এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার একটি হাদিস সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যেই ব্যক্তি কোনো কল্যাণের রাস্তা দেখাবে, কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, তার জন্য সে আমলকারীর সমপরিমাণ বা অনুরূপ সওয়াব রয়েছে। ফালাহু মিসলু আজরি ফাইলি। তাহলে ছেলেমেয়েরা যে আমলগুলি করলো এগুলোর পেছনে যদি অবদান থেকে থাকে, যেগুলো শিখিয়েছে কে? পিতামাতা শিখিয়েছে, তাহলে 1 ভাগ। এইরকম ওস্তাদ শিখিয়েছে তাহলে সে পাবে। এইরকমই স্ত্রীকে যদি স্বামী শিখিয়ে থাকে, হ্যাঁ, স্ত্রী যদি স্বামীকে শিখিয়ে থাকে, স্বামী ভালো ছিল না, বেনামাজি ছিল, তাকে বলে বলে আর তাকে আল্লাহর কথা পরকালের কথা স্মরণ করিয়ে করে তাকে ভালো কাজ করিয়েছে, সহি আকীদায়, অনেক বোনেরা সহি আকীদায় স্বামীকে নিয়ে আসতে পেরেছে, তাহলে ফালাহু মিসলু আজরি ফাইল। ওই স্ত্রী 1 ভাগ করে স্বামীর নেকিগুলি পেতে থাকবে, কিন্তু আল্লাহ কেটে দেবেন না, বরং আল্লাহর তার বিশেষ রহমত থেকে আলাদা করে দেবেন। আরেকটি হাদিস সহিহ মুসলিম 1631 নম্বর হাদিস, তাতে রয়েছে, মানুষ এজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালু। আদম সন্তান যখন মারা যায় আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি রাস্তা, ইল্লা মিন সালাসা, 3টি রাস্তা খোলা। তার একটি রাস্তা হচ্ছে আউ ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা মৃত ব্যক্তি এমন এলেম ছেড়ে গেছে যার দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে। তাহলে ছেলে মেয়েদেরকে যদি এমন এলেম দিয়ে গিয়ে থাকে, দিনের এলেম দিয়ে গেছে, দিনের ভালো আমল শিখিয়ে গেছে, যার দ্বারা ছেলে মেয়েরা উপকৃত হচ্ছে, ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে, তাহলে তার 1 ভাগ মৃত ব্যক্তিকে পৌঁছতে থাকবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 12 নম্বর প্রশ্ন করেছেন যে বেনামাজি জবাইকৃত পশুর মাংস কি বৈধ? সহিহ সুন্নাহর দ্বারা জানিয়ে বাধিত করবেন। বেনামাজি জবাই করে যদি কোনো পশু, তাহলে তার জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যাবে কি না, এই মাসআলা নির্ভর করছে বেনামাজির হুকুমের ওপর। যে বেনামাজি যে অলসতা করে, গাফিলতি করে, অস্বীকার করে না, অস্বীকার করলে তো সবার কাছে কাফের, বড় কাফের, কিন্তু পড়ছি, আচ্ছা সময় আছে, শুরু করব, কিন্তু পড়ছে না, এই বেনামাজি বড় কাফের না ছোট কাফের? যারা বলছেন ছোট কাফের, ফাসেক, তাদের কাছে বেনামাজি জবাই খাওয়া যায়। কিন্তু যারা বলছেন যে বেনামাজি বড় কাফের হয়ে যায়, কারণ এটি এত গুরুত্বপূর্ণ আমল যে ভিতরের ইমানের বহিঃপ্রকাশ হচ্ছে, এই 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত যারা পড়ে না তারা বড় কাফের হয়ে যায়। এর পেছনে কোরআনে কারীমে দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে যে কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামগণ সালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না। তাহলে তারা ইজমা, তাদের ছিল, ঐক্যমত ছিল যে কেউ যদি সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরামদের মাঝে কিছু ভুল ত্রুটি হয়েছে ব্যক্তি জীবনে কারো, কিন্তু বেনামাজি কেউ ছিল না। একমাত্র বেনামাজি হয় কাফের, আর না হলে যারা আকীদার মুনাফিক, কাফের মুসলিম আসল, তারা এই ইবনে উবাই মুনাফিকের দলবল ছিল, তারপরেও তারা দিনে সালাত পড়তে আসতো, এশায় অন্ধকারে, ফজর অন্ধকারে তারা মসজিদে আসতো না।
আর তাদের সম্পর্কে আল্লাহ বলে, এই কথা বলেননি যে মুনাফিকরা সালাত পড়ে না। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, মুনাফিকরা সালাতে দাঁড়ায় লোক দেখানো, কিন্তু অলসতা ভরে দাঁড়ায়। ইউরা উরান্নাস, লোক দেখানো সালাত পড়ে। ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহকে নামে মাত্র স্মরণ করে, আল্লাহর স্মরণ তাদের উদ্দেশ্য নয় সালাতের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে সালাত পরিত্যাগকারী কাফের এই বিষয়ে অনেক আলোচনা আমাদের সহিহ আকীদার আলেম ওলামাদের রয়েছে। আর বিশেষ করে আমার তো আলোচনা রয়েছে একটা বই, শেখ ইবনে রহমতুল্লাহ জীবনের প্রথম অনুবাদ আমি করেছি, সালাত পরিত্যাগকারী বা নামাজ ত্যাগকারীর বিধান। সুতরাং সঠিক মত হচ্ছে যে বেনামাজি কাফের, সুতরাং বেনামাজির জবাই করা পশু খাওয়া জায়েজ নয় বা গোশত খাওয়া জায়েজ নয়। আপনি যেখানে থাকবেন আপনি নিজেই জবাই করে দেবেন। মুসল্লি মানুষকে বলবো, নামাজিকে বলবো যে বেনামাজিকে জবাই করতে দেবেন না, হেকমতের সাথে বলবেন যে আমি জবাই করে দিচ্ছি। 13 নম্বর প্রশ্ন বলছেন, আমার শারীরিক অসুস্থতার জন্য নামাজে জমিনে সেজদা এবং জমিনে বসে বৈঠক করতে পারি না। এমতো অবস্থায় আমি একটা চেয়ার এবং একটা টেবিল সামনে রাখি। আমি দাঁড়িয়ে নামাজ শুরু করি এবং রুকু স্বাভাবিকভাবেই করি। সেজদার সময় আমি চেয়ারে বসে সামনে রাখা টেবিলে সেজদা করি এবং চেয়ারে বসেই বৈঠক করি। এভাবে সেজদা এবং বৈঠক উভয় কি সঠিক হচ্ছে? আমার নামাজে কি কোনো ভুল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভুল হচ্ছে। এইভাবে আপনার সালাত পড়া জায়েজ নয়। আপনি দাঁড়িয়ে যদি পড়তে পারেন, দাঁড়াতে পারছেন, আপনি ঠিক ভালোই করছেন, রুকুটাও করতে পারছেন, রুকুটা আপনি দাঁড়িয়ে করছেন। আপনি সেজদাতে পা মোড়াতে পারছেন না বা বৈঠকে পা মোড়াতে পারছেন না, এই জন্য সেজদা করছেন না। স্বাভাবিক চেয়ারে সেজদা করছেন, মানে চেয়ারে বসে যাচ্ছেন আর সামনে টেবিল রেখে টেবিলের পর মাথা রেখে সেজদা করছেন না, এটি বিদআত, এটি জায়েজ নয়। সেজদা আপনাকে জমিনে করতে হবে যদি তা করা সম্ভব হয়। আর যদি সেজদা করা সম্ভব না হয় তাহলে আপনি অপারগের ক্ষেত্রে কি রয়েছে? রুকুতে একটু ঝুঁকবেন বসে বসে, আর তার চাইতে বেশি ঝুঁকবেন। তাহলে এখানে চেয়ারে আপনি বসে যান অথবা নিচে বসে যান যেভাবে বসা সম্ভব, আর তারপরে মাথাটা একটু বেশি করে ঝুঁকাবেন, আর তাতে আপনি সেজদার জিকির বা সেজদার তসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়বেন বা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ পড়বেন আপনি। কিন্তু টেবিলের ওপর আপনি সেজদা করবেন না, না, এটি কাজ করবেন না, এটি জায়েজ নয়। 15 নম্বর প্রশ্ন বলছেন, আমার একজন দিনী ভাই দীর্ঘ বছর সৌদি আরবে আছেন। তিনি এখন একেবারে চলে যাবেন। ওনার স্ত্রীর 4 ভরি স্বর্ণ গয়না আছে। ওনার 2 মেয়ে বয়স 8-10 বছর, তাদের জন্য 2.5-3 ভরি স্বর্ণ নিতে চাই। তাহলে কি স্ত্রী ও মেয়েদের সবারগুলোই একসাথে হিসাব করে স্বর্ণ গয়নার জাকাত দিতে হবে, নাকি একসাথে হিসাব করতে হবে? এই ব্যাপারে জানার উপকৃত হব। এই ক্ষেত্রে বলবো যে মেয়েগুলোকে যদি তখন থেকে দিয়ে দেন যে এটা আমি অমুক মেয়েকে এতটা, বা এই মেয়ে দুটোকে এই 2.5-3 ভরি আমি উপঢৌকন বা হাদিয়া দিয়ে দিলাম, গিফট দিয়ে দিলেন আপনি, তাহলে মালিকানা দিয়ে দিয়েছেন। তাহলে আর 3 জনের স্বর্ণকে একসাথে করে জাকাত দেওয়ার প্রয়োজন নেই। নেশাবে কারও পৌঁছেনি, না মেয়েদের নেশাবে পৌঁছেছে আলাদা 7.5 ভরি হয়েছে, না ওই ভাইয়ের যে স্ত্রীর যে 4 ভরি আছে সেটাও নেশাবে পৌঁছে, তাহলে কারো ওপর জাকাত ফরজ নাই। কিন্তু যদি সেটা আপাতত দিয়েছি মেয়েরা পড়বে, কিন্তু প্রয়োজনে আমরা সেটা নিয়ে নেব আর তারপর সেটা আমরা সংসারের কাজে লাগাবো, এরকম যদি হয় তাহলে আপনার মালিকানায় অথবা আপনার স্ত্রীর মালিকানায় যদি রেখে থাকেন তাহলে বলবো যে জাকাত দিয়ে দিবেন। জি। 16 নম্বর প্রশ্ন বলছেন যে কোনো স্ত্রী যদি স্বামীকে বলে আপনার টাকা খাওয়া আমার জন্য হারাম, এখন কি ওই স্ত্রীকে কাফারা দিতে হবে? কসম করে বলেনি, এমনই তো বলেছে রাগ করে। হ্যাঁ, যদি কেউ কসম করলে যেমন কাফারা দিতে হবে, হ্যাঁ, কসম ভঙ্গ করলে, ঠিক তেমনই কেউ যদি কোনো হালাল বস্তুকে হারাম করে ফেলে আর তারপরে সেটা গ্রহণ করতে চাই বা সেটাতে ফিরে যেতে চাই, হ্যাঁ, অর্থাৎ এখানে যেমন বলেছে যে স্বামীকে বলছে আপনার টাকা খাওয়া আমার জন্য হারাম, হারাম করে দিতে হয়, সারা জীবন খাবে না, আর যদি খেতে হয় তাহলে কাফারা দিতে হবে। খেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাফারা দিতে হবে। কাফারা কি দিতে হবে? কাফারাতে আমিন, কসমের কাফারা দিতে হবে। কসমের কাফারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাতে বর্ণনা করেছেন, তাতে বর্ণনা করেছেন যে ফাকাফারাতু ইতআমু 10 মাসে 10 মিসকিনকে খাবার দেবে। 10 মিসকিনকে 1.5 কিলো করে চাউল দিলে 15 কিলো চাউল দেবে।
কিসওয়াত অথবা তাদের কাপড় বস্ত্র দিয়ে দিবে, আও তাহরিরু রাকাবা অথবা একজন গোলাম স্বাধীন করবে। গোলাম আজকাল নাই, যদি এগুলি না পারে 10 মিসকিনকে খাওয়াতে না পারে, এটা বেশি সহজ, সেটা যদি না পারে, অসচ্ছল হয়, অভাবী হয়, তাহলে ফামান লা ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম পালন করবে একসাথে, অথবা ফাঁক ফাঁক দিয়ে রাখবে, কোনো অসুবিধা নেই। 3টি কাফফারার সিয়াম রোজা রাখবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এটি হচ্ছে তোমাদের কসমের কাফফারা যখন তোমরা হলফ করবে, কসম করবে। দলিল কি, যে কোনো কিছুকে যদি হারাম করে দেয় হালাল বস্তুকে, আর সেটা আবার যদি গ্রহণ করতে চাই তো কসমের কাফফারা দিতে হবে। আল্লাহ সূরা তাহরিমের আয়াত নম্বর 1-2 শুরুতে বলেছেন, সূরা তাহরিম, এখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে কোনো হালাল বস্তুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছিলেন, সেটা মধু হোক অথবা অন্য কিছু। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলছে হে নবী, লেমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যেটা হালাল করে সেটাকে তুমি হারাম কেন করলে? আল্লাহ হালাল করেছেন মধু, আমি আর মধু খাবো না, হারাম করে দিলাম, বা আমি আমার স্ত্রীকে বা মারিয়াকে হারাম করে দিলাম, কেন বা বললে? হ্যাঁ, তবে তাগি মারাযাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে চাও? না না, আল্লাহু গফুর, আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়ালু। তারপর আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে, কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ ফরজ করেছেন তাহিল্লাতা আইমানিকুম, তোমাদের কসম থেকে মুক্তি লাভ করা, কসম থেকে মুক্তি লাভ করা। এখানে হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম করেননি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তাহিল্লাতা আইমানিকুম, সুতরাং এটাই করবে। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সহিহ বুখারীর 4911 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1473 নম্বর হাদিস, তাতে বলছেন এই আয়াত পাঠ করার, এই আয়াত সম্পর্কে, যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় ফিল হারামে ইউকাফিরু, কি বলছেন? ফিল হারামে, কেউ যদি কোনো কিছুকে হারাম করে ফেলে তাহলে কাফারা দেবে, কাফারা দেবে। আর তারপরে তিনি আয়াত পাঠ করলেন সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম করেছিলেন আর তারপরে সে আবার মধু খাবেন আর সেটাতে ফিরে আসবেন, সেই জন্য তিনি কাফারা দিয়েছেন, সুতরাং তাই তোমরা করবে। 17 নম্বর প্রশ্ন, বলছেন এক ভাই, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাসায় গিয়ে টিউশনি করি, এতে নারীদের সাথে কথা বলতে হয় যারা মুখমণ্ডল ঢাকে না, এমত অবস্থায় কি করব? এই ক্ষেত্রে বলবো যে আপনার প্রশ্নের উদ্দেশ্য, আপনি বাসায় যে টিউশন করেন ওই নারীদেরকে পড়ান না আপনি বাচ্চাদেরকে পড়ান? যদি বাচ্চাদেরকে পড়াচ্ছেন, হয়তো নাবালিকা বা ছেলেদেরকে পড়াচ্ছেন, আর সেই বাড়ির মহিলা কখনো কখনো সামনে মুখ খুলে চলে আসছে, এমনটা যদি হয় তাহলে আপনি পড়ান। সাবালিকা মেয়েদেরকে পড়াবেন না, মহিলাদেরকে সরাসরি চেহারা খুলে আছে এরকম পড়াবেন না। সাবালক সাবালিকা একাকার হয়ে মিক্সিং লেখাপড়া করছে, আর সেই রকম টিউশন আপনি পড়াবেন না। তো যাই হোক, এখানে হয়তো উদ্দেশ্য আপনার যে আপনি বাড়িতে বাচ্চাদেরকে পড়াতে যাচ্ছেন, আর সেখানে বাড়ির যে মহিলা রয়েছে সে মহিলা মুখমণ্ডল ঢাকে না, সামনে কখনো কখনো চলে আসছে, এমত অবস্থায় কি করব? কি করবেন? সূরা নূরের আয়াত নম্বর 30 আল্লাহ বলে দিয়েছেন, তা হচ্ছে কুল্লিল মুমিনিন, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টিকে নিচু করে রাখে। যখনই দেখবেন যে সামনে একটা মহিলা চলে আসলো, সামনে চলে আসলো, হঠাৎ করে যখন নজর পড়লো সেটা তো জায়েজ, কিন্তু আপনি নজর দিয়ে থেকে যাবেন না, এটা হারাম। বারবার তাকাবেন, সেটা হারাম। আপনি তখনই দৃষ্টিটা নিচে করে নেন, আপনি নিচে মাথা করে কথা বলছেন, নিচে মাথা করে কথা বলেন। আর সেখানে যদি সম্ভব হয়, আর সেটা সম্ভব মুখে বলা, যে ভালোভাবে বলবেন যে চেহারাটাও আসলে পর্দার ভিতরে, সুতরাং চেহারাটা ঢাকা, বেগানা পুরুষদের সামনে, নন মাহরামদের সামনে চেহারা ঢাকা উচিত শরীয়তের দৃষ্টিতে, এটা আপনারা পালনের চেষ্টা করেন, এই নসিহা করবেন। একদিকে উপদেশ দেওয়ার চেষ্টা করুন, আর একদিকে যদি সেই উপদেশ নাও মানে, অনেকে এটাকে হালকা মনে করে, অথবা অনেকের পর্দা অভ্যাস নেই, বাড়ির ভিতরে চলে আসছে সামনে, আপনি রাস্তাঘাটে অনেক মহিলা, কাকে বাধা দিবেন? আপনি বাধা দেওয়া সম্ভব নয়। দেশ বিদেশে ঘুরছেন, অবাধে চলছে, মহিলারা চেহারা খুলে মাথা করে চলছে, কি করবেন? আপনার করণীয় হচ্ছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু রাখো। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত, এইরকম মুমিন নারীদেরকে বলো হে নবী ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারাও যেন দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টিকে
নামিয়ে রাখে, এদিক সেদিক শুধু তাকাতে থাকবে না যে কে এমন সুন্দর, কে স্মার্ট, কে ভালো, কে মন্দ, এইভাবে তাকাতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন। 18 নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে যে বাবার উপার্জনের হারাম অর্থ সন্তানদের জন্য কি হালাল নাকি হারাম? জি, বাবা যদি উপার্জন করে হারাম, আর যদি তাকে বোঝানো সম্ভব হয় তো বুঝাবেন, উপদেশ দেবেন। এই রকমই যদি স্বামী হারাম উপার্জন করে, স্ত্রী বোঝাবার চেষ্টা করবে, নসিহত করার চেষ্টা করবে। কিন্তু তাদের যেহেতু আর ইনকাম সোর্স নেই এবং তারা এখনও ইনকামের বয়সে পৌঁছেনি, আর স্ত্রীর জন্য এই দায়িত্ব নেই যে সে রোজগার করে বাড়াবে, বরং ছেলে মেয়েদের, নাবালক ছেলেদের এবং মেয়েদের আর স্ত্রীর জন্য ফরজ হচ্ছে স্বামীর ওপর যে ভরণ পোষণ দেবে। সূরা বাকারা আয়াত নম্বর 233 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর যার সন্তান, মাউলুদ লাহু আপনি বাবার সন্তান, ওয়া আলাল মাউলুদ লাহু যার সন্তান তার ওপর, অর্থাৎ বাবার ওপর ছেলে মেয়েদের রিজকুহুন্না তাদের রিজিকের দায়িত্ব, তাদের ভরণের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব, ওয়া কিসওয়াতুহুন্না তাদের পোষণের দায়িত্ব। জি হ্যাঁ, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব, বিল মারুফ, সে সচরাচর যেমনটা লাগে, সেই পরিবেশে যেমনটা লাগে ওই রকম। তাহলে আপনার ন্যায্য অধিকার হচ্ছে আপনার বাবার কাছ থেকে আপনি স্কুলের ফিস নেবেন, মাদ্রাসার ফিস নেবেন, খাওয়া খরচ নেবেন, আপনি বস্ত্র নেবেন, আর যে সব প্রয়োজন রয়েছে সেসব চিকিৎসার খরচ নেবেন। সে হালাল থেকে দিচ্ছে না হারাম থেকে দিচ্ছে সেটা তার বিষয়, সে রবের কাছে জবাব দেবে, কিন্তু আপনি নিতে পারবেন আপনার ন্যায্য অধিকার। 19 নম্বর প্রশ্ন বলছেন যে সাধারণ জনগণ কিভাবে বুঝবে কোন হাদিস সহি এবং কোন হাদিস দুর্বল? সাধারণ মানুষ ওইভাবে সহি আর জয়ী বুঝবে যেমনভাবে এটা হালাল আর হারাম, এটা ওয়াজিব আর এটা সুন্নত, এটা কেমন করে বুঝবে? হ্যাঁ, ফেকার কি ওই রকম জ্ঞান আছে যে নিজে ফেকা পড়ে জ্ঞান অর্জন করবে? না, মোটেই না। শুনে শুনে, ভালো আলেমদের কাছ থেকে শুনে শুনে এটা ওয়াজিব, এটা ফরজ, এইভাবে সালাত পড়তে হয়, এটা বিদাত, এটা সুন্নাত, এটা শিরক, এটা তাওহীদ যেমন শিখছেন, ঠিক তেমনি ভালো আলেম যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত এবং হাদিসের সহি বুঝে ওই রকম আলেম, সেই আলেমকে আমাদের দেশের কথিত আলেমদেরকে আলেম মনে করবেন না, বরং যারা সত্যিকারের আলেম কোরআন সুন্নাহর, যারা হাদিসের সহি বুঝে, তাদের সহযোগিতা নিয়ে আপনি জানবেন যে হাদিসটা সহি না জয়ীফ। তারা যদি বলে আপনাকে সহি, তো আপনি সহি বিশ্বাস করবেন, কারণ তাদের উপর আস্থা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল দিক নির্দেশনা দিয়েছেন সূরা নাহলের আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়ার আয়াত নম্বর 7। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা আহলু যিকর, অর্থাৎ আহলুল ইলম বিদিনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে যারা জ্ঞানী, যিকর হচ্ছে কোরআন এবং হাদিস, ওয়াহি, আর ওয়াহিওয়ালা যারা ওয়াহির জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে, যারা সহি জয়ী বুঝে, এই সাবজেক্টে যারা পারদর্শী মাহের, তাদেরকে জিজ্ঞাসা করে নাও যদি তোমাদের জানা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামা শিফাউল ইয়্যা আস-সওয়াল, অজ্ঞতার এলাজ, চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। তো আপনি যেমন মাসলা মাসাইল জিজ্ঞেস করছেন, তেমনি হাদিস সহি না জয়ীফ সেটা জেনে নেবেন, আর তার আলোকে আপনি জীবনযাপন। সব হাদিসের সহি জয়ীফ জানতে হবে জনগণকে, কোনো প্রয়োজন নেই। সব মাসলা জানতে হবে, তাও প্রয়োজন নেই। যেই মাসলাগুলির সম্মুখীন হবেন যে এই কাজগুলি আমাকে করতে হচ্ছে, সেগুলি জানা ফরজ আপনার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। 20 নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, অনেকে এই হক শব্দ লাগানোর কারণে আপত্তি করেন, এ বিষয়ে বিস্তারিত বলুন। তারা বলেন হক শব্দটা কোরআন হাদিসে নেই, কালেমা তাওহীদের সাথে। যারা এরকম ধরনের কথা বলে তারা অজ্ঞ, আসলে না আরবি গ্রামার বুঝে, না কোরআন বুঝে, না তাওহীদ সুন্নাত বুঝে, আসলে বুঝে না। আসলে গ্রামারে লা নাফি জিন্সের ইসম যেমন লাগে তেমন খবর লাগে। তো লা ইলাহা, এলাহ হচ্ছে ইসম, তাহলে একটা খবর লাগবে, তো অবশ্যই খবর এখানে আছে। কি খবর? খবর এখানে উজ্জ আছে, সেটি হচ্ছে হাক্কুন বা বেহাক্কিন, মওজুদুন নয়। আচ্ছা, এটাতে না হয় বলবে যে না, আমরা হাক্কুন আর বেহাক্কিন মানবো না, মওজুদুন মানবো। সেখানে যেহেতু সে তাওহীদ বুঝে না, সেই জন্য এইরকম অজ্ঞতার প্রমাণ দিচ্ছে। শিরক বুঝে না,
আর সহি আকিদা আর ভ্রান্ত আকিদার মাঝে পার্থক্য বুঝে না, সেই জন্য সে মওজুদুন এখানে খবর উজ্জ্ব মনে করছে। এটা যারা করে থাকে তাদের সম্পর্কে বলছি। সুতরাং এখানে যে হাক্কুন বা হাক্কিন খবর এর দলিল দুটি আয়াত, কোরআন কারীমের সূরা হজের আয়াত নম্বর 62 এবং সূরা লোকমানের আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক, কথা হচ্ছে এই যে আল্লাহ হচ্ছেন হক। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন হক, মানে সত্য মাবুদ, সত্য উপাস্য। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, সূরা লোকমান। আর হজর রয়েছে ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনি হুয়াল বাতিল, এই হুয়া এক জায়গায় আছে আর এক জায়গায় নেই, এই পার্থক্য রয়েছে, কিন্তু আয়াত কাছাকাছি, দুটো একই রকমের। আল্লাহ হচ্ছেন চির সত্য বারহাক মাবুদ, সত্য মাবুদ। এই আয়াত প্রমাণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য বা সত্যিকারের মাবুদ নেই। লা ইলাহা বিহাক্কিন, সত্যিকারের মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া। এটাই হচ্ছে সঠিক অর্থ। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কেন অর্থ নেওয়া যাবে না, এর ক্ষতিকর দিকগুলি কী রয়েছে বিস্তারিত আমাদের বক্তব্যে রয়েছে। অতিরিক্ত জানতে চান সেই আলোচনাগুলি শুনে নেবেন। 20টি প্রশ্ন হয়ে গেছে, সুতরাং এখানেই আলোচনা শেষ করছি। তবে একটি প্রশ্ন আর থেকে গেছে, সুতরাং সেটাও তাতে সংযোজন করে দিই। বলছেন এক ভাই, 21 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমার পায়ে গুরুতর সমস্যা আছে, হাঁটু ভাঁজ করতে পারি না। আমি কি সেজদার পর আবার তাশাহুদের বৈঠকে আসন গোড়া অথবা পা বিছিয়ে বসতে পারবো? জি হ্যাঁ, যেটা আপনার জন্য সহজ হবে ওইভাবে বসবেন, যেটা আপনার জন্য সহজ হবে সেইভাবে বসবেন। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস, ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানাত বি বাওয়াসির, আমাকে বাওয়াসিরের রোগ ছিল। বাওয়াসির বলা হয় পাইলস বা অর্শ রোগ, বাংলায় অর্শ রোগ যাকে বলা হয়। অর্শ রোগ ছিল আমার, বড় কষ্ট হইতো সালাত পড়তে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই মর্মে যে কী করে সালাত আদায় করবো, কী নিয়ম। ফাকাল, তখন সাল্লি কায়মান, পারলে দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইনলাম তাস্তাতে, যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পারো, অক্ষম হও, ফাকায়েদান, বসে সালাত আদায় করো। ফাইনলাম তাস্তাতে, বসেও যদি সালাত আদায় করা কষ্ট হয়, ফাআলা জাম্বিন, তাহলে তোমার পার্শ্বদেশে শুয়ে, মানে কাত হয়ে শুয়ে তুমি সালাত আদায় করো। এই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেটা বৈঠকের ক্ষেত্রে যেইভাবে বসা, পা মরিয়ে সহজ হচ্ছে না, পাকে আপনি চার জানু হয়ে বসেন, অথবা আপনি পা লম্বা করে দেন সামনের দিকে, তাও কোনো অসুবিধা নেই। নিচে বসা সম্ভব হচ্ছে না পা ভাঁজ করে মরিয়ে, তাহলে চেয়ারে বসে সালাত আদায় করেন। চেয়ারে বসে সালাত আদায় করার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আমার একটি আলোচনা রয়েছে, ঘণ্টাখানেকের বা তার বেশি, সেটাও শুনে নেবেন যদি আপনার এরকম পরিস্থিতি থাকে। ইনশাআল্লাহ তাআলা দিন খুব সহজ। ইন্নাদ-দীনা ইউসরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন হচ্ছে অত্যন্ত সহজ। আর আল্লাহ সহজ করেছেন, আপনি যদি বাড়াবাড়ি করে কঠিন করেন তো ইল্লা গালাবাহু, তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, নিজে হার মানতে বাধ্য হবেন, পথভ্রষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থার জ্ঞান দান করেন। আর দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, ওই হচ্ছে মধ্যম পন্থা। ডানে বামে দুটোই হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের গুমরাহি থেকে, বাড়াবাড়ির গুমরাহি থেকে, আর ছাড়াছাড়ির গুমরাহ থেকে, শিথিলতার গুমরাহ থেকে, আর কট্টরপন্থার গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সার্বিক জীবনে যেন শান্তি দান করেন, দুনিয়া আখেরাত আমাদের যেন ভালো কাজে। সব ভাই বোনেরা আমাদের আলোচনা শুনছেন এবং শুনলেন এবং তার থেকে উপকৃত হয়েছেন, আল্লাহ তাদের যেন জাযায়ে খায়ের দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে যেন সঠিক পথে পরিচালিত রাখেন এবং সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ কামনা করি। আল্লাহ যেন সকল মানুষকে হিদায়াত নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।